যখন একটুখানি ঠান্ডা লেগে যায় তখন না নাক বন্ধ হয়ে যায় আর কোনো কিছু স্বাদই ঠিকমতো আসে না। তখন যদি গরম গরম ভাতের সাথে একটু চিকেন কষা হয় তাহলে মনে হয় একটুখানি খেয়ে শান্তি পাওয়া যায়, কি তাই তো? তার জন্য আমারও তো ঠিক একই পরিস্থিতি, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লেগে আছে, কিছুই ভালো লাগছে না। তাই ভাবলাম আজকে একটু নিজে হাতেই একদম কষা কষা করে ঝাল ঝাল করে চিকেন করি। কড়াইতে তেল দিয়ে প্রথমেই, বাঙালি আলু তো লাগবেই, নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নিলাম। এইবারে সেই তেলে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আর এই শুকনো লঙ্কাগুলো আমাদের কিন্তু বাড়িতে শুকিয়ে নেওয়া, তার জন্যই এরকম দেখতে লাগে। তারপর তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে পরিমাণ বুঝে এখানে। তারপর কিন্তু কাঁচা পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ ইউজ করেছি 4 থেকে 5খানা মিডিয়াম সাইজের। এবারে দিয়ে দিলাম পরিমাণ বুঝে নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা, জিরে, কাঁচা লঙ্কা আর ধনে গুঁড়ো। গুঁড়োটাকে একবারে পেস্ট করে সেই পেস্টটা দিয়ে এবারে মশলাটাকে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। মশলা কষে গিয়ে এইবারে কিন্তু আগে থেকে ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে কিন্তু কষিয়ে নিতে হবে, যেহেতু চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। 20 মিনিটের মধ্যে কিন্তু চিকেনটা আমার সেদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পরে তেল ভেসে উঠলেই, আমি যেহেতু কষা করব তাই কোনো রকম জল কিন্তু এতে ইউজ করিনি। এইবারে গরম 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 ভাতের সাথে পরিবেশন করে দেখো, মুখ একদম ছেড়ে যাবে। কেমন লাগলো জানিও কিন্তু।